হ্যালো স্টুডেন্ট, টুডেজ উই লার্ন অ্যাবাউট কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস 10-এর জন্য। সিবিএসসি, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বোর্ড সবেতেই খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সবার জন্যই আজকের এই ক্লাসটা, ঠিক আছে? তো দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন কী ধরনের ইকুয়েশনকার বলবো। তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ইকুয়েশন আছে। তো এই ইকুয়েশনটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম বলবো, অর্থাৎ যে সমস্ত ইকুয়েশনগুলো এই ফর্মে সাজানো থাকবে। আর কি হতে হবে, এক্স স্কোয়ারের এই যে কোএফিসিয়েন্ট এ নট ইকুয়াল টু 0 হতে হবে। ফার্স্ট জেনে নিই যে এ বি সি কি। এক্ষুনি বললাম এ হলো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, বি হলো কোএফিসিয়েন্ট অফ এক্স, অ্যান্ড সি ইজ কনস্ট্যান্ট ফর্ম, একটা কনস্ট্যান্ট টার্ম আছে। আচ্ছা, এরপর আমরা দেখে নিই যে কোন ইকুয়েশনগুলোকে আমরা কোয়াড্রেটিক বলতে পারি বা কোন ইকুয়েশনকে বলতে পারি না। দেখো এরকম কোয়েশ্চেন আছে, চেক কোয়াড্রেটিক ইকুয়েশন আর নট। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা আছে 2x² + 3x - 8। তো আমরা অলওয়েজ কম্পেয়ারিং করবো, অলওয়েজ কম্পেয়ারিং উইথ স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি ax² + bx + c = 0. So here a equal to কি, ফার্স্ট ইকুয়েশনে a equal to 2, b equal to 3 and c equal to 8. Correct? No, -8, always with sign. তো এটার a b c আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই ফর্মে আমরা সাজাতে পারবো। সো ফার্স্ট ইকুয়েশন ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, দেখো নেক্সট সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে 2x²। সো a হলো 2 অ্যান্ড এক্সের কোনো ফর্ম নেই, এক্সের কোনো ফর্ম নেই মানে কি 0 × x, 0 ওই পজিশনে। সো b ইকুয়াল টু 0 অ্যান্ড c √7। সেকেন্ড ইকুয়েশনকেও আমরা ওই ফর্মে সাজাতে পেরেছি। সো সেকেন্ড ইকুয়েশন অলসো কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার দেখো থার্ড ইকুয়েশন। থার্ড ইকুয়েশনের আচ্ছা থার্ড ইকুয়েশনটা 3x, থার্ড ইকুয়েশনে 3x - 1। দেখো এখানে কিন্তু কোনো x² টার্ম নেই। সো a ইকুয়াল টু 0, b 3 অ্যান্ড c -1। তো ফার্স্টেই কিন্তু বলা হয়েছিল যে এক্ষেত্রে a নট ইকুয়াল টু 0 অলওয়েজ। কেন, দেখো এটা তো কোনো হাইয়েস্ট পাওয়ার 2 নেই ইকুয়েশনের মধ্যে। তো আমরা কী করে কোয়াড্রেটিক বলবো? আমরা জানি না, যদি পাওয়ার 2 থাকে একটা ইকুয়েশনের মধ্যে, যদি হাইয়েস্ট পাওয়ার 2 থাকে তখনই আমরা সেই ইকুয়েশনকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। সো দিস ইজ নট কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেনটা দেখো, ওই ফর্মে তো নেই, একটু ডিফারেন্ট লাগছে। তো ঠিক আছে, একটু ডিফারেন্ট লাগলে আমরা কী করবো, কীভাবে করবো তাহলে এগুলো সলভ? এটাকে আমরা ডিরেক্ট ওই ফর্মে কনভার্ট করবো। কীভাবে? তো দেখো ফার্স্টে আমরা কী করতে পারি, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। 3 × x, 3x² = 5 দিয়ে নিউমারেটর 5 × 2 = 10x - 5. So 3x² - 10x + 5 = 0. Now this is quadratic equation. দেখো ax² bx and c এই ফর্মে সাজানো আছে। সো দিস ইকুয়েশন অলসো কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার দেখে নেওয়া যাক এনি নাম্বার, সেটা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস অর নট, সেটা আমরা কী করে সলভ করবো। এখানে কি আছে কোশ্চেনটা, দ্য গিভেন নাম্বারস আর সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন অর নট। গিভেন নাম্বার মিনস এখানে আছে √3 অ্যান্ড -√3, -2√3। তো এটা চেক করার প্রসেস কি, অলওয়েজ এই ধরনের কোশ্চেন থাকলে তোমরা কী করবে, সাবস্টিটিউট করবে বা পুট করবে। তো আমি এখানে লিখে দিই পুট, কোথায় ভ্যালু পুট করবে, এক্সের জায়গায়, x = √3। চলো, যে গিভেন ইকুয়েশনটা আছে তার লেফট হ্যান্ড সাইডে তোমরা এক্সের জায়গায় √3 পুট করবে। LHS √3² - 3√3, এক্সের ভ্যালু যেহেতু √3 × √3 + 6, কী পাচ্ছি, √3² 3 -√3 আর √3 3 and 3 9 + 6, 3 and 6 9, 9 - 9 0। দেখো রাইট হ্যান্ড সাইডে তো 0 ছিল গিভেন ইকুয়েশনের, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে √3 ইজ সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। এবার সেকেন্ডটা আমরা চেক করব। আবার সিমিলারলি করো, পুট x = -2√3. Now put the value of x in left hand side of the given equation. So -2√3² - 3√3 into -2√3 plus 6. Now minus এর স্কোয়ার প্লাস and 2 এর স্কোয়ার 4, √3² 3, 4 3s are 12, and this minus plus √3 3 3, 3 2s are 6, 6 3s are 18 plus 6। কারণ ক্যালকুলেশন করার দরকার নেই, বিকজ দেখতেই পাচ্ছি মানে সমস্তটা সাম করলে কখনোই 0 আসতে পারে না। তো নট ইকুয়াল টু 0 আমি ডিরেক্ট লিখে দিতে পারি। সো সেকেন্ড যে নাম্বারটা সেটা কখনোই সলিউশন বা রুটস নয় গিভেন ইকুয়েশনের।